নমস্কার, ময়দান স্পোর্টসে আমি সুকন্যা। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হলো স্কুল অফ এক্সিলেন্সি। ফুটবলের সাক্ষ্য অধিনায়কে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াই। জর্জ টেলিগ্রাফের কাছে আটকে গেল মোহনবাগান। শেষ দুই ম্যাচে মোহনবাগান জয় পেলেও জর্জের বিরুদ্ধে ম্যাচ গোলশূন্য ড্র করল সবুজ বেলুন শিবির। আসলে জর্জ গোলরক্ষক রাকেশ বাহাদুরের কাছে আটকে গেল ডেগি কার্ডোজোর ছেলেরা। তাছাড়া বড় দলের বিরুদ্ধে রক্ষণাত্মক ফুটবল খেলে 1 পয়েন্ট কেড়ে নিল জর্জ। এদিকে ভিআইপি বক্সে একাধিক জায়গা ফাঁকা থাকলেও বাগানের রিজার্ভ দলের ফুটবলাররা প্রথমে ঢুকতে বাধা পান, পরে আইএফএ সচিব অনির্বাণ দত্তের হস্তক্ষেপে সমস্যা মেটে। তবে 1 পয়েন্ট ঘরে তুলতে পেরে কি বলছেন বাগান কোচ? Very much disappointed, not good for us. Even if I lose point playing good football, and if I even drew playing good football, that's fine for me. But playing this game, I feel it was not good. It was not good. We were lacking in the attacking third, especially the finishing. Even the movements were not happening. Even when the opponents were playing high line, we have to now work on it. It's always learning for us. We lost points, and we have to now be very serious in what we are doing and come back strong for the next game. That understanding is always missing when new players come in. It's going to take time. Again, it's going to take time. No excuses for sure. Where the players also have to be, sharp and to make decisions on the ground, what to do in different situations. And yes, we'll be working on it now. And, the opponents are experienced players. They know what to do in different situations. But they also kill the game a lot of times, going just down on the ground. So I feel that could have been avoided. But you cannot help it. It's a game. And yes, they defended well. They had more numbers in the midfield where we had just 2 midfielders. So we had to use the flank, which we did not do much. Even the first half, we didn't create much chances. The second half, we got a couple of chances. We put a little bit pressure on them. But I feel Adil could have scored and finished the game. But it's okay. It's learning for us. 19 জুলাই কলকাতা লিগের ডার্বি। সামনেই রয়েছে ডুরান্ড কাপের মতো ঐতিহ্যশালী টুর্নামেন্ট। তার আগে পয়েন্ট নষ্ট নিয়ে কি বলছেন ডেগি? আর মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে 1 পয়েন্ট ঘরে তুলতে পেরে কি বলছেন জর্জের প্রশিক্ষক? So this is all preparation for us because the club believes in the reserve team players because they have done very well in the last season and also in the RFDL. And we won it in the first time in Calcutta, which is good for us. And the club believes us, and they have given an opportunity for us to, showcase our talent for the Durand Cup. তো আমরা স্ট্র্যাটেজিক্যালি 1 পয়েন্টটা টার্গেট করেছিলাম, 3 পেলে ভালো। বাট আমরা যেটা স্ট্র্যাটেজি সেট করেছিলাম সেটা প্লেয়াররা দারুণভাবে ইমপ্লিমেন্ট করেছে। লাস্ট 2 ম্যাচে আমরা হেরে গেছি। আমাদের 4 ম্যাচে পয়েন্ট ছিল 3। সেক্ষেত্রে আমরা টার্গেট করেছি যে মোহনবাগানের এগেনস্টে অল আউট যাবো না। আমার 3 পয়েন্ট না আসলেও 1 পয়েন্টটাও আমার জন্য খুব ইম্পর্টেন্ট আজকের ম্যাচটা। তো সেটাই আমরা গেছি এবং যদি আমরা 3 পয়েন্ট পেতাম খুব ভালো ছিল এবং পেয়েও যেতাম আমরা 3 পয়েন্ট। আমাদের 2-1টা পোস্টে লেগেছে, বারে লেগেছে, আপনারা দেখেছেন, এবং 2-1টা মিস্টেকও আমাদের হয়েছে। তো সেই জায়গা থেকে যদি 3 পয়েন্ট আমরা পেতাম তো ভালো, কিন্তু 1 পয়েন্ট নট ব্যাড। সব ভুলে আবার ডার্বির জন্য দলকে তৈরি করতে চান ডেগি। কিয়ান নাসিরি, দীপেন্দু বিশ্বাসের মতো ফুটবলারদের ম্যাচ ফিট করে ডার্বিতে নামাতে চান সবুজ মেনন কোচ। নৈহাটি থেকে সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। এ মরশুমে আইএসএল হওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বলা ভালো, জটিলতা এমন জায়গায় পৌঁছেছে আপাতত স্থগিত রাখা হয়েছে তাই আইএসএল। শুক্রবার সন্ধ্যায় ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে আইএসএলের ক্লাবগুলিকে একটি চিঠি দিয়ে জানানো হয় এফএসডিএল ও এআইএফএফের মধ্যে মাস্টার রাইট চুক্তি শেষ হচ্ছে এবছরের 8ই ডিসেম্বর। চুক্তি নবীকরণের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি, তাই আপাতত এ মরশুমে আইএসএল স্থগিত রাখা হয়েছে। তবে কলকাতার 2 প্রধানের কর্তারা এখনই আশা ছাড়ছেন না।
ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার কি বলছেন শুনুন। গোটা সিজন শেষ হওয়ার পর বললেন না, কিংবা জুন মাসের আগে বললো না, তাহলে তো ক্লাবগুলো এত টাকা খরচা করে বসতো না। তারপরেও আমি বিশ্বাস করি এদেশে ফুটবল বন্ধ হবে না। সরকার যথেষ্ট সচেতন, আমার কাছে যা খবর, এবং আইএসএলে যে কেউ এসে করবে, মেবি ওরা করতে চায় না, তাহলে অন্য কাউকে দিয়ে হলেও করাতে হবে। ইনফরমেশন এরকম যে আগামী দিনে ফেডারেশনকেই নাকি লিগ চালাতে হবে। ওদের যে নিউ কোড আসছে, কোডটাতে এটাই থাকছে যে ফেডারেশনকে চালাতে হবে, কোনো প্রাইভেট পার্টি চালাতে পারবে না। তা আমার মনে হয় এটাই যে ইন্টারনালি ওরা হয়তো কিছু ফেস করেছে, করে এগুলো হচ্ছে। তবে আমার মনে হয়, আবার বলছি, যে লিগ হবে, নির্দিষ্ট সময় না হতে পারে, কিন্তু পরে হলে লিগ হবে। এর থেকে খারাপ জিনিস কিচ্ছু হতে পারে না। কোটি কোটি টাকা খরচা করি, প্রত্যেক বছর 35, 40, 50 কোটি টাকা করে লস করতে হয় ফুটবলের যা সিস্টেম। তারপরেও এই খরচা করার পরেও বললো লিগ হবে। আমি ভাবতে পারছি না এই মানসিকতা নিয়ে কী করে ফুটবল চাই। আমার একটাই সাজেশন থাকবে, সব কটা ক্লাব একসাথে বসে একটা নির্দিষ্ট প্রতিবাদ তৈরি করা উচিত, কিংবা সাজেশন দেওয়া উচিত যেখান থেকে এই ফুটবলের এই সমস্যাটা নিচ্ছে। আর আইএসএল স্থগিত রাখা নিয়ে ইস্টবেঙ্গলের সেন্টার অফ এক্সিলেন্সের উদ্বোধনে এসে এ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কি বলছেন। আইএসএল হবে কি হবে না, আমি কোনো মন্তব্য করবো না। কিন্তু আমি একটা জিনিস ভাবি, যারা বলছিলেন বিদেশি ফুটবলারদের সঙ্গে খেললে আমাদের ফুটবলের উন্নতি হবে, আমি একজন ফুটবল দর্শক হিসেবে, ক্রীড়ামন্ত্রী হিসেবে আমি এইটুকু বলতে পারি, যখন বিদেশিরা খেলতেন না তখন আমাদের পজিশন ছিল 96। আজকে তাদের সঙ্গে খেলে আমাদের বিশ্লেষণটা আপনারাই এআইএফের অপদার্থতা ব্যর্থতার জন্যই আজকে 33তম স্থানে গেছে। 133 এই যে পজিশন, এটা এআইএফএফ এর ব্যর্থতা। আমি চাই এআইএফএফ সঙ্গে সভাপতি থেকে যারা আছে তারা পদত্যাগ করুন, তারা যদি না থাকে তাহলে ভারতীয় ফুটবল। এএফএফ ও এফএসডিএল দুজনের ব্যর্থতায় আজ আইএসএল নিয়ে এই অচলাবস্থা তৈরি হয়েছে। তবে আইএসএলের সব ক্লাব যে এই নিয়ে একজোট হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে। শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। 19 জুলাই কলকাতা লিগের ডার্বি বারাসাতে হচ্ছে না বলে জানিয়ে দিয়ে গেলেন ক্রীড়ামন্ত্রী, কারণ মাঠ এখনও তৈরি হয়নি। তাই ডুরান্ড কাপের আগে যদি ডার্বি হয় সেক্ষেত্রে ডার্বি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি নৈহাটিতেই। নিশ্চয়ই ফুটবলকে জেলাভিত্তিক জেলায় জেলায় ছড়িয়ে দিচ্ছেন, খুব ভালো, কিন্তু কলকাতা মাঠে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান মাঠে খেলাকে ফিরিয়ে আনুন, তাহলেই কিন্তু দর্শকরা আসবে, তাহলেই কিন্তু নতুন নতুন ছেলেমেয়েরা খেলা দেখতে আসবে। একটা ছেলে ইস্টবেঙ্গলকে ভালোবাসে, কল্যাণীতে খেলা দেখতে যাবে না, সে দূরে দূরে খেলা দেখতে যাবে না, কোন্নগরে যাবে না। অনেকের স্বপ্নও থাকে আমি একবার ইস্টবেঙ্গল মাঠে গেলাম, অনেকের স্বপ্ন থাকে আমি একবার মোহনবাগান মাঠে গেলাম। আমি আইএফএর কাছে বড়জোরে অনুরোধ করব, খেলাটাকে ফিরিয়ে আনুন। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান মাঠে কলকাতা লিগের খেলা হোক, যাতে সাধারণ মানুষ যেতে পারে। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীকে আজীবন সদস্যপদ তুলে দেওয়া হলো। এই উপলক্ষে বসেছিল চাঁদের হাট। শ্যাম থাপা থেকে মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, মিহির বসু, সম্রাট ব্যানার্জি প্রত্যেকেই হাজির ছিলেন। সদ্য প্রাক্তন হওয়া আলভিটো ডিকুনার, রহিম নবী, দীপেন্দু বিশ্বাস, রঞ্জন চৌধুরীর মতো প্রাক্তনরাও এসেছিলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। জেলায় জেলায় স্কুল অফ এক্সেলেন্স গড়ে তুলতে উদ্যোগী লাল হলুদ কর্তারা। এ ব্যাপারে কি বলছেন সৌরভ? এক্সেলেন্সের মূল কারণ হচ্ছে যে ট্যালেন্টেড প্লেয়ারদের একটা ছাতার নিচে আনা, সেখানে তাদের গাইডেন্স, শুধু স্কিল গাইডেন্স নয়, মেন্টাল গাইডেন্স,
অ্যাম্বিশন গাইডেন্স, যেটা সবচেয়ে জরুরি। আমি বহু প্লেয়ারকে বলি যে তোমার হাতেও ব্যাট আছে, বিরাট কোহলির হাতেও ব্যাট আছে। সো why is Virat Kohli a better player or probably the greatest or even better than you? তার দুটো কারণ, একটা হচ্ছে তার ইচ্ছা আর একটা হচ্ছে তার যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টকে ঠিক জায়গায় ডিরেকশন দেওয়া। আর আমি মনে করি যে কোনো সেন্টার অফ এক্সিলেন্সের মূল কর্তব্য হচ্ছে ইয়াং ছেলে মেয়ে, আজকাল শুধু ছেলে নয়, ছেলে মেয়ে, তাদের খেলাধুলোর একটা ডিরেকশন, তাদের গাইডেন্স, আর সবচেয়ে ইম্পর্টেন্টলি তাদের লেভেলের থেকে ওপরের প্লেয়ারদের সাথে খেলা। আমি সবসময় বলে থাকি যে তুমি যদি সারাক্ষণ নিজের থেকে ভালো কারোর সাথে সময় কাটাও, তুমি ভালোই হবে। শনিবার কল্যাণীতে কাস্টমসের বিরুদ্ধে ম্যাচের আগে দাদার সঙ্গে পরিচয় পর্ব সেরে গেলেন দলের দায়িত্বে থাকা প্রশিক্ষক ভিনো জর্জ। এখন 3 পয়েন্ট নিয়ে ডার্বির দিকে পা বাড়াতে চায় লাল হলুদ শিবির। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।